কবুল করলাম। আপনি বিয়ে কবুল করছেন? কবুল করলাম। আপনি বিয়ে কবুল করছেন? না, এ কবুল করেনি। সামাত! সামাত খান, এ কি ধরনের বদমাইশি? এ বদমাশি নয়, এই সম্পর্ক আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আমি আজরাকে এই খানদানে যেতে দেব না। আমি থাকতে এই বিয়ে একদম হতে পারবে না। তুই কে এই বিয়েটাকে বন্ধ করার? আমি আজরার ভাই হই। আর আমি আজরার বাবা। সামাত খান, তোর এই বদমাইশি আর এই প্রেমিকপনাকে আমি অনেক বরদাস্ত করেছি। এখন অনেক হয়ে গেছে। এই বিয়েতে তোর মধ্যস্থতার কোনো দরকার নেই। আর এই সিদ্ধান্ত আজরা নিজেই নিয়েছে, আর ইয়াক ওকে সম্মতি দিয়ে দিয়েছে। চলে যা এখান থেকে, দূর হয়ে যা আমার সামনে থেকে। এই ফয়সালা ভারী পড়বে, খুব ভারী পড়বে আব্বুজান। কাজী সাহেব, বিবাহের পর্ব শুরু করে দিন। যে ঠিক আছে। মুসম্বি আজরা বানু বিনতে সুবেদার খান, আপনি কি জনাব পারভেজ খান ওয়ালদ মরহুম ইয়াवर खान के পাইওয়াস মুবলেক 50,786 টাকা আলদার সিক্কাই রাজ ঘক মেহর মওয়াজ্জহ ওয়াকিল সাহাব আর এই দুই সাক্ষীর উপস্থিতিতে আপনি বিয়ে কবুল করছেন? কবুল করলাম। আপনি কি সম্মতি দিচ্ছেন? কবুল করলাম। আপনি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? কবুল করলাম। অভিনন্দন, অভিনন্দন। মুবারক হো, মুবারক। আপনাকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ধন্যবাদ। আসুন। बस अल्लाह का फजल है। सलाम अलैकुम। আলাইকুম আসসালাম। খান সাহেব, আপনার নাতির এই বিবাহ শুভ হোক। অভিনন্দন, 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 অনেক অভিনন্দন, মুবারক, অনেক অভিনন্দন, মুবারক, অভিনন্দন। মুবারক। ছাড়বো না, ছাড়বো না ওদের। দাদুজান, परवेज, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তোমরা দুজনে যেখানেই থাকো না কেন, খুশি থাকো, ভালো থাকো। আল্লাহর কাছে আমার এই একটাই প্রার্থনা, কি তোমাদের দুজনেরই বিয়ে শেষ দিন অবধি টিকে থাকে। ধন্যবাদ দাদুজান। জীবনের এই নতুন সফর অনেক অনেক ভালো হোক। কিন্তু আমার একটাই শুধু আফসোস, জমি জমার ব্যাপারে আমাকে একটু দয়ালপুর যেতে হচ্ছে। না হলে আমি তোমাদের দুজনকে নিজেই আহ্বান করতাম। হ্যাঁ দাদুজান, এটাও একটা জরুরি কাজ না? আচ্ছা, এ কথা বলো যে তোমরা দুজনে যাচ্ছ কোথায় আর কবে নাগাদ ফিরে আসবে? দাদুজান, প্ল্যান তো আমরা অনেক জায়গায় যাওয়ার বানিয়েছি, আর পুরো 2 মাসের জন্য। আর তাছাড়া আশরার মতামতটাও জানতে হবে, যে এনার কি পছন্দ আর অপছন্দ। এটা কি বলছেন আপনি? আপনার পছন্দই আমার পছন্দ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একে বলে স্বামী স্ত্রীর জুটি। আচ্ছা শোনো বাবা, এখন আমাকে অনুমতি দাও। খোদা তোমাদের মঙ্গল করুন। তোমরা দুজনে যেখানেই যাও না কেন, আমাকে খবর দিতে থেকো। ফেরার খবরও জানিও, কিন্তু আমি সাথে সাথে এখানে পৌঁছে যাব।
ঠিক আছে? ঠিক আছে দাদুজান। আচ্ছা বাবা, খুদা হাফিজ। ব্যাস, ও গেল তো গেলই। না কোনো বার্তা, না কোনো সংবাদ এলো। আমি শুধু অপেক্ষাই করতে থাকলাম। আমার সেই অপেক্ষার দিন আজও শেষ হয়নি সুন্দর সাহেব। বৌমা যা কিছু বলেছিল তার থেকে একটা কথা আমার মাথায় পরিষ্কার ঢুকে গেছে। আজরার ভাই সামাদ খান বিয়ের সময় যে ধমক দিয়েছিল সেটা শুধু ধমকি ছিল না, ও সেটাকে কার্যকরী করেছিল। আমি খোদার কাছে প্রার্থনা করব যা আমি ভাবছি তা যেন সত্যি না হয়। কিন্তু যে ঘটনাটা সামনে এসছে তাতে আমি কেবলমাত্র এই সিদ্ধান্তে পৌঁছতে পারি। সেটা কি খান সাহেব? সুন্দর সাহেব, আমাদের রান্নাঘর আর বারান্দাকে ভাঙতে হবে। ভাঙতে হবে? বাস, এটাই শেষ চেষ্টা হবে। খান সাহেব, এটা তো কোনো নববধূর কঙ্কাল মনে হচ্ছে। খান সাহেব! পারভেজ, এই খুদা! আমার পারভেজ আর আজরা ওরা কোথাও যায়নি, এখানেই ছিল। জানি না ওই শয়তানটার এই নিষ্পাপদের খুন করে কি লাভ হলো। আমার সন্দেহ ঠিকই জায়গায়। এই নিষ্পাপদের ওপর অনেক জুলুম হয়েছে, অনেক জুলুম। মা, এই আত্মা কিন্তু কারুকে বিরক্ত করেনি। এরা তো নির্দোষ ছিল। মৃত্যুর পরে না তো এদের জন্য কেউ নামাজ পড়েছে, আর না এদের মৃতদেহ কেউ কবরে রেখেছে, যেটা প্রত্যেক মানুষের শেষ অধিকার। মা, এ কিন্তু তোমাকে বিরক্ত করেনি, এ তো তোমার কাছে আবেদন করছিল।
নিজের অন্তিম ইচ্ছা পূরণের জন্য। আমি তোমাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তোমরা নিশ্চিন্ত থাকো, শান্তি দিয়েছ, আর আমার এই প্রতীক্ষা শেষ হয়েছে। বরকত মিয়া, আপনি আমার সাথে আসুন। কবর খোঁড়ার আয়োজন করতে হবে। আগে খান সাহেব। হে রব্বুল আলামিন, ए परवरदिगार, अपनी रहमत के साथ में इन बच्चों को बख्श दे, इनकी रूहों को सुकून अता फरमा, सुकून अता फरमा मालिक, सुकून अता फरमा। এই নে তোর জলের বোতল, পুরো পিঠটা একদম করবি না। বাই মামি, বাই। আচ্ছা শ্যাল, আমাকে এবার যেতে হবে। এবার আর তোমাকে কেউ বিরক্ত করবে না। নিজের খেয়াল রেখো। তোমার দিনটাও খুব ভালো যাক। থ্যাঙ্কস, বাই বাই। বাই। ভয় পাবেন না, আমরা আপনাকে বিরক্ত করতে নয়, বরং আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। আপনার জন্যই আমাদের অতৃপ্ত আত্মা এই পৃথিবী থেকে মুক্তি পেল। আমাদের জীবনে আমাদের কারোর সাথেই কোনো শত্রুতা ছিল না। আমার ভাই সামাদ খান জানি না কিসের ঝগড়া আর শত্রুতার জন্য আমাদের মেরে ফেলেছে। আমরা আমাদের শেষ অধিকার পেয়ে গেছি। তবে আল্লাহ সামাদ খানকে ওর কর্মর একটা ভয়ঙ্কর শাস্তি দিয়েছে। ওর শত্রুরা ওকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছে, আর চিল কাকেরাও লাশ খেয়ে নিয়েছে। শুধু একটাই ইচ্ছা আমাদের, যে দুনিয়ায় কেউ কাউকে ঘৃণা না করে। ঘৃণা শুধু সব শেষ করে দেয়। আর ভালোবাসা সেই ফুল যার গন্ধ পুরো দুনিয়ায় ছড়িয়ে যায়। ভালোবাসা কখনো মরে না, প্রেম মনেও জীবিত থাকে। একবার আবার আপনার ধন্যবাদ। বিদায়। বিদায়।